আসসালামু আলাইকুম। আমার নাম আনসার আলী। আমার প্রশ্ন, আমরা রোজা, নামাজ, হজ, যাকাত করি। এটাই কি ইসলামের সীমাবদ্ধ? না দিনদার ফ্যামিলি হইতে আরো কোনো আনুষ্ঠানিক কোনো সংযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার প্রশ্ন পেয়েছি জনতার জিজ্ঞাসা এই সেগমেন্ট থেকে। জিজ্ঞাসা করা হয়েছে, একজন দিনদার ফ্যামিলির জন্য শুধু কি নামাজ, রোজা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাকি আরো কিছু করণীয় আছে? প্রশ্নকারীকে ধন্যবাদ। সত্যি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্যে। আসলে আমরা অনেকেই এটা মনে করে যে ইসলামের ৫টি ভিত্তি ঈমান, তারপরে সালাত বা নামাজ, যাকাত, রোজা আর হজ। কিন্তু জানা উচিত এই ৫টি জিনিসই সীমাবদ্ধ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রথম টানা ১০ বছর ঈমানের পাশাপাশি আখলাক তৈরি করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী নাজিল হয়েছে ৪০ বছর বয়সে, কিন্তু একেবারে শৈশব থেকেই আরবের অন্ধকার যুগে তিনি সত্যবাদী, as-সাদিক, আমানতদার, আল আমিন হিসেবে খ্যাত ছিলেন। এবং আল্লাহ তাআলার হাবিব নিজেও বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্য পরিপূর্ণ করার জন্যই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তো মূলত ইসলামের ৫টি স্তম্ভ বা খুঁটি আছে। শুধু খুঁটির উপরে একটা ঘর বা একটা বিল্ডিং দাঁড়ায় না। এই জন্যে সুন্দর করে দেয়াল লাগে, জানালা লাগে, দরজা লাগে। এটা যেমন আমরা বুঝি, তাই নামাজ, যাকাত, রোজা, হজ এবং ঈমান, এর সাথে অবশ্যই সত্যবাদিতা লাগবে, আমানতদারিতা লাগবে, অবশ্যই নিজের মধ্যে উন্নত চরিত্র অর্জন করতে হবে। এবং ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে চারিত্রিক মাধুর্যের মাধ্যমে। বিখ্যাত একটি কথা আমাদের হাদ্দাসানার মাধ্যমে সবাইকে জানাতে চাই, ইসলাম তরবারি দিয়ে প্রতিষ্ঠা হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উন্নত আদর্শ, উন্নত চরিত্র, উন্নত আখলাক, উন্নত ব্যবহার দিয়ে। সুতরাং একটা দিনদার পরিবার মানে তাদের মধ্যে সামগ্রিকতা থাকবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দিন বলেছেন। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং কেবল বিচ্ছিন্ন কিছু অংশ নয়, জীবনের পরিপূর্ণতা এটাই ইসলামের অনুকূলে হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রধান সেনাপতির আদর্শ, প্রধান বিচারপতির আদর্শ, পিতা হিসেবে আদর্শ, বাপ শুধু তাই না, শ্বশুর হিসেবে আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ, ইমাম হিসেবে আদর্শ, খতিব হিসেবে আদর্শ, সব দিক থেকে। শুধু তাই না, একজন এতিম যদি বলে আমার আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলাম আমাদের সামগ্রিক জীবনকে অ্যাড্রেস করেছে। আল্লাহ আদেশ করে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো ইসলামে। তাই কেবলমাত্র ওই খুঁটিগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে টোটালটাই চর্চা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। حدثنا 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 حدثنا